শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশ রেসিপি সবারই একটা চেনা রেসিপি। তো সবাই সবার মতো করে আমি কিভাবে করেছি আপনারা না দেখলে মিস করবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদম সিম্পলভাবে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি খেতে দুর্দান্ত লাগবে। তো এর আগে আমি সর্ষে ইলিশ রেসিপি শর্ট ভিডিও ছাড়া রয়েছে অনেক দিন আগে। তো এখন এটা লং ভিডিও করলাম, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সর্ষে ইলিশ। ইলিশ তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। তো আমি কিভাবে তৈরি করছি একবার দেখে করে খান, দেখবেন খুব ভালো লাগে। সর্ষে ইলিশ এইভাবে বানালে স্বাদ হবে দুর্দান্ত। তো এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। নুন হলুদ মেখে 10 মিনিট মতো আমি রেখে দিয়েছি। তো তার সাথে আমার এখানে আর একটি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর 2 পিস কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়েছি 1 চামচ মতো লবণ দিয়ে এটা আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছি। আর লবণটা দেওয়ার কারণ হলো কি, তেতো ভাবটা থাকবে না মিক্সি করার সময়, তখন সর্ষের সাথে লবণ দিয়ে করলে তেতো ভাবটা কেটে যায়। তাহলে এবার মূল রেসিপিটি শুরু করা যাক। চলুন তাহলে দেখে নেওয়া যাক। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো রেসিপিটা বানানোর জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে 1 চামচ কালো জিরে, 3 পিস কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো এটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে। ঝাঁঝটাও মানে লঙ্কার ঝাঁঝটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে। তারপর এখানে আমি ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এটা নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। এটা কষানোর পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দু 3 সেকেন্ড এখানে কষানোর পর 5 মিনিট একটু ঝোলটা ফুটিয়ে নেব, নিয়ে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি একটা করে মাছ এখানে দিয়ে দেবো। লবণটা আমি পরে দেবো, যেহেতু সর্ষে গ্রাইন্ড করার সময় এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চামচ। তো এখানে আমি একটা পরিমাণ বুঝে লবণটা আমি দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি আরও 5টা মিনিট ফুটিয়ে নেব। এখানে আর অন্য কোনো মশলা আমি অ্যাড করলাম না। 5 মিনিটের মাঝখানে একবার এসে মাছগুলোকে আমি উল্টিয়ে দেবো, হালকা হাতে উল্টিয়ে দেবো। এইভাবে আপনারা সর্ষে ইলিশ করে খান, দেখবেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এখানে এবার আমি 1 চামচ মতো লবণ আমি অ্যাড করলাম। একদম সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানে যে সর্ষের পেস্ট আমি বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে শুধু কালো সর্ষে দিয়েও করতে পারেন। কালো সর্ষে দিয়ে টেস্টটা বেশি হয়।
তো আমি এখানে 2 রকম সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। এই পর্যায়ে এসে আমি সর্ষের পেস্টটা দিয়ে দেবো। আপনারা চাইলে সর্ষেটাকে ছেঁকেও দিতে পারেন, যে খোসাটা আছে খোসাটা তাহলে বেরিয়ে যাবে। তো এখানে আমি ছেঁকে আর দিলাম না, এটা আমি দিয়ে দিলাম এমনিতেই। এইভাবে সর্ষে ইলিশ বানালে খেতে অসাধারণ। এইবার আমি এখানে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে সর্ষে ইলিশ রেসিপি কমপ্লিট হবে। আরও 2টি লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। যদি একান্ত তেঁতুল ভাব থেকে যায় তাহলে একটু অল্প পরিমাণ যদি চিনি দেওয়া হয় তাহলে ব্যালেন্সটাকে রাখতে পারবে। 5 মিনিটের মাঝখানে একবার উল্টিয়ে দেবো মাছগুলো এইভাবে হালকাভাবে। দেখতে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। আর আপনারা একটু কমেন্টে জানাবেন যে কেমন হলো রেসিপিটা। যেহেতু সর্ষে ইলিশ, তো এখানে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু সর্ষে ইলিশ তাই সর্ষের কাঁচা গন্ধটা তেলেতে দিলে খুব সুন্দর খেতে লাগবে। তো তেল দিয়ে দিলাম এখানে, দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাতের সাথে সার্ভ করুন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। তো সর্ষে ইলিশ রেসিপি অলমোস্ট ডান। আরেকটি কথা বলি, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।